90 দশক মানেই যেন এক টুকরো সোনালি সময়। সেই সময়ে জন্ম নেওয়া মানুষগুলো আজও শৈশব কৈশোরের স্মৃতিতে হারিয়ে যান। তখনকার দিনগুলো ছিল অনেক সহজ, অনেক আবেগের। খাবার হিসেবে নাবিস্কো লজেন্স, গ্লুকোজ বিস্কুট কিংবা খেলনা হিসেবে লাটিম, টিনের পিস্তল সবকিছুই ছিল আমাদের বড় আনন্দের উৎস। 90 দশকে চকলেট কিংবা মিষ্টি বলতে নাবিস্কো লজেন্স ছিল সবার প্রিয়। একটি লজেন্সের দাম ছিল মাত্র 25 পয়সা, যাকে চারানা বলেই বেশি ডাকা হতো। 1 টাকায় 4টি লজেন্স পাওয়া যেত। নাবিস্কোর গ্লুকোজ বিস্কুটও ছিল ঘরে ঘরে জনপ্রিয়। খেলনার জগতে তখন রাজত্ব করত লাটিম। ঘুরতে থাকা লাটিম হাতের তালুতে তুলে নেওয়া ছিল এক ধরনের কৌশল। অনেকেই ফিতা থেকে সরাসরি হাতে এনে লাটিম খোঁড়াতে পারত। এরপর কোকাকোলার মোড়কে ইয়ো ইয়ো বাজারে আসে, যা খুব দ্রুত দেশ জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। সেই সময় টিনের পিস্তল ছিল শিশুদের আরেক প্রিয় খেলনা। এতে এক ধরনের লাল রঙের বারুদ ভর্তি কাগজ লাগানো থাকতো, যার সাহায্যে পিস্তল চালানো হতো। শব্দ আর উত্তেজনায় তখনকার বিকেলগুলো মুখর হয়ে উঠত। হাতঘড়ির ক্ষেত্রে তখন ক্যাসিও ছিল সবচেয়ে জনপ্রিয় নাম। স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সব বয়সের মানুষই এই ঘড়ি ব্যবহার করতেন। কালো রঙের মধ্যে নীল বর্ডার দেয়া ঘড়িটি ছিল ফ্যাশন প্রেমীদের প্রথম পছন্দ। এখনকার মতো তখন সবার ঘরে বিদ্যুৎ ছিল না। সন্ধে নামলেই ঘরে ঘরে জ্বলে উঠত কুপি কিংবা হারিকেন। সেই আলোতেই চলত পড়াশোনা, খাওয়া দাওয়া আর সব কাজ। দূর থেকেও ভেসে আসতো পড়ার আওয়াজ। প্রসাধনী হিসেবে তখন মিল্লাত ঘামাচি পাউডার আর তিব্বত স্নো, কসমো বিউটি সোপের চাহিদা ছিল অনেক বেশি। বিশেষ করে তরুণীদের কাছে এসব পণ্য ছিল আলাদা ভালোবাসার জায়গা। কলমের দুনিয়ায় 90 দশকে সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে ইকোনো ডিএক্স বলপেন। 1988 সালে এটি বাংলাদেশের বাজারে আসে। দাম ছিল মাত্র 3 টাকা। তার আগে রেড লিফ কলমের দাম ছিল 7 টাকা। কালো, নীল ও লাল কালি সব রঙের কলমই তখন পাওয়া যেত। দেয়াশলাই হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হতো প্রজাপতি ম্যাচ। 8 আনা বা 1 টাকায় একটি বক্স পাওয়া যেত। রান্নাঘর থেকে শুরু করে হারিকেন জ্বালানো সব জায়গাতেই এর ব্যবহার ছিল। টিভি বিনোদনের ক্ষেত্রে তখন একমাত্র ভরসা ছিল বাংলাদেশ টেলিভিশন, বিটিভি। পুরো গ্রামে 2-1টা বাড়িতে টিভি থাকতো। সন্ধ্যা হলেই সবাই ছুটে যেত সেই বাড়িতে টিভি দেখতে। একসাথে বসে অনুষ্ঠান দেখার সেই আনন্দ ছিল সত্যি অন্যরকম। আজও মনে পড়লে চোখ ভিজে যায়। শিশুদের জন্য সবচেয়ে জনপ্রিয় কার্টুন ছিল মিনা। এছাড়াও ছিল আরো কিছু কার্টুন অনুষ্ঠান। হ্যালো সবাই, খুশি আবি এখানে। কুকি মনস্টার খাবার চাই, গ্রোভার এখানে, টাইগার ম্যান এখানে। জুজু খেলতে চাই, সবাই মিলে খেলি। বিদেশি ডাবিং করা সিরিয়ালের মধ্যে ম্যাকগিভার ছিল দারুণ জনপ্রিয়, যেখানে একজন তরুণ তার বুদ্ধি দিয়ে নানা সমস্যার সমাধান করত। পাশাপাশি আলিফ লাইলা ছোট বড় সবার কাছে ছিল ভীষণ প্রিয়। সব মিলিয়ে 90-এর দশক ছিল এক আবেগঘন, সরল আর সুন্দর সময়। আজকের আধুনিক জীবনের ভিড়ে দাঁড়িয়ে সেই দিনগুলোর কথা মনে করলে মনে হয় ওই দিনগুলোই ছিল জীবনের সবচেয়ে রঙিন অধ্যায়। আপনার আবেগময় মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।